তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন মামুন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে ওয়েদারটা কেমন। আজ তো কালকে পুরো রাত বৃষ্টি হয়েছে, এমনকি আজকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে আমার এই একটাই সমস্যা হয় যে আমার পুরো বারান্দাটায় জল চলে আসে, কিছু রাখা যায় না। তো দেখো পুরো বারান্দাটা আমার ভিজে গেছে, এমনকি দরজার গেট পর্যন্ত ভিজে গেছে। তো চলো আমি আজকে কি করছি না করছি সারাদিন তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে। তো এই বৃষ্টির চক্করে পড়ে আমাদের আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। তো তাই আমি তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিচ্ছি, যেহেতু তোমাদের দাদাভাই কাজে যাবে। তো এই কারণে আমি একটু তাড়াতাড়ি করেই সব করছি, কারণ আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, একটু না অনেকটাই লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে ভুল হবে, কিন্তু সেটা না। ঘুম থেকে উঠে গেছি অনেক সকালেই, কিন্তু বিছানা থেকে উঠিনি, কারণ বৃষ্টিতে বাইরে কোথায় যাব, কোথাও যাওয়ার জায়গা নেই। আর দেখো এটা পুরো উঠোনটা শান বাঁধানো, সেই কারণে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি মিথ্যা কথা বলছি, কিন্তু না, এরকমই হয়। ওইখান থেকে মানে জল যাওয়ার একটা ড্রেনের মতন করা আছে। তো যতই বৃষ্টি হোক না কেন, রাতে সকালে উঠে দেখবো যে এরকম উঠানটা শুকিয়ে যায়। তো সকালে ওরকম আমরা ঘুম থেকে উঠে গেছিলাম, কিন্তু কি করব, বৃষ্টি হচ্ছিল, কোথায় যাব, কি কাজ করতে পারছিলাম না ঠিক করে। এই কারণে মানে বিছানা থেকে উঠিনি, বিছানাতেই শুয়েছিলাম। তো এখন ভাবলাম যে না, শুয়ে থাকলে তো হবে না। তো সেই কারণে আমি উঠে, বৃষ্টিটা একটু কমেছিল তো উঠেছিলাম অনেকক্ষণ আগে, আরও বাকি কাজ করলাম, ঘর গোছালাম। কিন্তু এখন তোমাদের দাদাভাই তো কাজে যাবে, তো ওকে তো কিছু করে দিতে হবে। তো এখন আমি রান্না করলেও মানে লেট হয়ে যাবে, ও ভাত খেয়ে যেতে পারবে না। তো সেই কারণে আমি ভাবলাম যে না, সব কাজ সেরে ওকে একটু কিছু করে দিই, টিফিন খাবার, যে টিফিনটা খেয়ে তারপরে যাক। বৃষ্টিতে পুরো বারান্দাটা কেমন ভিজে আছে, তো এই কারণে আমি ঝাঁট দিয়ে নিলাম। এখন আমি একটু মুছে নেবো বারান্দাটা। বৃষ্টির জন্য আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। আজকে গোটা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, সকালের দিকেও অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, ওখানে উঠতে একটু দেরি হয়ে গেছে আজকে আমাদের। তো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, তো আমি চলে আসলাম এই পাশের কলপাটটা একটু ঝাড় দিতে। তো রোজই দেই, কিন্তু আজকে দেখো একটু বেশি পাতা পড়েছে, এরকম পাতা পড়ে না। তো আমি তো বললাম যে বৃষ্টি হয়েছিল, সেই কারণে ওই হাওয়া হয়েছিল, হয়তো সেই হাওয়াতে ওই আম গাছের পাতাগুলো একটু পড়েছে। তো আমি এই কলপাটটাও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমার কোনো উপায় নেই। আজকে আমি এই কলপাটটাতেই আমি কাজ করি, কিন্তু দেখো এই কলপাটটাতে আজকে কেমন রোদ পড়েছে। তো এখানে বসে থাল বাসন মাজা মানে অসম্ভব ব্যাপার, ওই কারণে আমি এই কলপারে চলে আসলাম। তো ভাবলাম যে এই কলপারে করবো, তো ওই কারণে পাতাগুলো একটু ঝাড় দিয়ে নিলাম। তো তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি ওই কলপার থেকে এই কলপারে থাল বাসনগুলো সব ধরে ধরে নিয়ে আসতেছিলাম। তো আমি তো আগেই বললাম আমার কোনো উপায় নেই, এখানে ধুতে পারবো না, খুব রোদ উঠেছে, আর রোদে বেশিক্ষণ থাকতে পারি না, আমার মাথা ব্যথা করে খুব। তো সেই কারণে ভাবলাম এই ছায়াতে বসে, এইখানে বসেই আমি থাল বাসনগুলো মেজে নিই। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এই কলপারে কেন আসি না। তো এই কলপারে আসি না সেটারও একটা কারণ আছে। তো চলো তোমাদেরকে দেখাই সেই কারণটা। তো এই কলপারটা সবসময় ছায়া থাকে বলে এইরকম মানে পিছলা হয়ে গেছে। তো এইখানে আসতে খুবই ভয় লাগে। তো ওই কারণে এই কলপারে আসা হয় না, যে এটাতেই আসি আমরা, মানে এটাতেই সব কাজ করি। আর এটাতে যেহেতু এরকম শ্যাওলা পড়ে, ওই কারণে আসা হয় না এটাতে, যে ভয় কখন পিছলে পড়ে যায় না কি করে, এটার একটা ভয় থাকে। তো দেখো আমি এখানে থালা বাসন সব মেজে নিচ্ছি। তো থালা বাসন আমার মাজা হয়ে গেলে তারপরে আমি তোমার দাদাভাইয়ের জন্য কিছু একটা টিফিন খাবার করে দিতে হবে, কারণ আমি তো বললাম যে আমার রান্না করার সময় নেই, মানে রান্না করতে গেলে ওর লেট হয়ে যাবে, কিন্তু ওর তো আগেই যেতে হবে। তো ওই কারণে আমি ভাবলাম যে না, আমি থালা বাসনগুলো ঝটপট করে মেজে নিয়ে ওকে একটা কিছু টিফিন খাবার করে দিই, ও সেই টিফিনটা খেয়ে যাক, তারপরে আমি আস্তে আস্তে রান্না করব, দুপুরে খেতে আসবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কি করছি না করছি। তো আমার সব বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন বাসনগুলো সব এক এক করে ধুয়ে ফেলবো, ধুয়ে আমি এখন বাসনগুলো সব ঘরে নিয়ে যাব। তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা কিছু টিফিন কি করে দেওয়া যায়। তো চলো তোমরাও দেখতে পাবে কি টিফিন করে দেই।
তো দেখো বন্ধুরা, আমার এখানে সব থাল বাসন ঘরে এনে তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি একটা টিফিন খাবার করে দিয়েছি। তো আমি তো বললাম যে আমার কাছে মানে তোমার দাদা ভাইয়ের অত সময় নেই এখন থাকার জন্য, তো ওই কারণে এখানে আমি কালকে রাতে দুধ ছিল সেই দুধ দিয়ে দুধ চা করে দিয়েছি, আর ম্যাগি মানে ম্যাগিটাই চাউমিনের মতন করে ভেজে দিয়েছিলাম। তো ওটা খেয়েই এখন কাজে চলে যাবে। তো চলেও গেছে কাজে। তো কাজে চলে যাওয়ার পরে আমার কিছু কালকের ভিজে কাপড় ছিল, তো আমি ভাবলাম যে সেগুলোকে আগে মেলে দিই, রোদ উঠেছে যখন, তো সেগুলোকে মেলে দিই, সেগুলো শুকিয়ে যাবে। তো আমি এগুলো মেলে দিয়ে তারপরে চলে যাব রান্না করতে, কারণ তোমাদের দাদাভাই তো সকালে না খেয়ে গেল, ও তো শুধু চা আর চাউমিন খেয়ে মানে ম্যাগিটাই খেয়ে গেল। তো ওই কারণে আমি ওটা নেড়ে দিয়ে, তো দেখো আমি এখানে রান্না করতে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করবো ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। তো এই কারণে এখানে ডিম আর আলু আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। এখানে সব কেটে রেখেছি, সব মশলা টশলা এনে রেখেছি এখানে। তো চলো আমি রান্না করে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকেও ফোন করেছিলাম যে আমার রান্না হয়ে গেছে, তো বললো ঠিক আছে আমি তাহলে আসছি খেতে। তো এখন খেতে আসবে। তো দেখো একদম ধোয়া উঠছে, এখানে গরম গরম ভাত, এখানে গরম গরম ভাত, আর এখানে করলাগুলো ভাজা করেছিলাম। তো তোমাদের দাদাভাই আবার করলা অতিটা বেশি ভালোবাসে না, সেই কারণে ডুবু তেলে মানে মচমচা করে ভেজেছিলাম। আর এইখানে দেখো, এখানে ডিমের তরকারি করেছি আলু দিয়ে, সিম্পল, কোনো মশলা কোনো বাটা মশলা কিছু নেই, শুধু কাঁচা লঙ্কা চিড়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করেছিলাম। তো তোমাদের দাদাভাই এখনই চলে আসবে, তো ওকে আমি খেতেও দিয়ে দেবো। তো চলো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। বাই।